হঠাৎই শুটিং বন্ধ হলো টেকনিশিয়ান স্টুডিওতে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ফ্লোরে এলেন না টেকনিশিয়ানরা। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তাতে পরে বৈঠকে রাহুলকে ক্রিয়েটিভ পরিচালক হিসেবে কাজ করতে বলা হয়েছিল। 27শে জুলাই থেকে এই কাজ শুরু হওয়ার কথা ছিল, তবে সেদিন ফ্লোরে উপস্থিত ছিলেন না টেকনিশিয়ানরা। কাজ বন্ধ হয় রাহুলের পক্ষ নিয়ে আওয়াজ তুললেন টলিপাড়ার অন্যান্য পরিচালকরা। অত্যন্ত অমর্যাদা করা হয়েছে রাহুল মুখোপাধ্যায়কে, বললেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। রাহুলের সম্পর্কে অর্ধেক ভুল তথ্য ছড়ানো হয়েছে। এই প্রসঙ্গে আর কি কি বললেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়? অমর্যাদা এবং এই অপমানটার জন্যই কিন্তু সবাই এসেছে। এটা আপনারা শুনলেন যে ওরা বলে দিয়েছিল যে ডিরেক্টর্স গিল্ড ঠিক করবে এই সাসপেনশন তুলে নেওয়া হবে কিনা, এবং ডিরেক্টর্স গিল্ড সাসপেনশনটা তুলে নেওয়া হয়। তারপরে প্রযোজকের সঙ্গে কিন্তু কোনো লিখিত চুক্তি নেই, কিচ্ছু নেই। এবং বিগত বেশ কিছুদিন ধরে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সহকারীকে এবং বিভিন্ন লোককে তোমরা যাবে না, তোমরা কাজ করবে না যতক্ষণ আমরা বলছি করবে না, এই জিনিসটা চলতে থেকেছে। এই ফেডারেশনের অত্যন্ত বিশ্বাসী এবং উচ্চপদস্থ কেউ আমাকে ফোন করেছিলেন এবং ফোন করে আমাকে জানিয়েছিলেন নানান কথা, যে রাহুল পেমেন্ট বাকি রেখে দিয়ে চলে গেছে, কী করে করেছে। যা যা তথ্য আমার সাথে আলোচনা করেছিলেন তার 99% ভুল। আমি তাকে সম্মান দেখি মিথ্যে কথাটা বলছি না, ভুল, এবং সেটা প্রমাণিত হয়েছে। আমার বক্তব্য হচ্ছে রাহুল মিথ্যে বলেছিল নাকি, রাহুল এটা জানায়নি, এ সমস্ত কথা ফেডারেশন যে তাদের যে কর্তৃপক্ষের যে সবথেকে উঁচু মানুষ যারা যারা আছেন তাদের কাছ থেকে যখন মিথ্যে আসে, এবং তাই নয় যখন চিঠিতে বেরোলো ডিরেক্টর্স গিল্ডে যে আমরা সাসপেনশন তুলে নিলাম, তারপরে আবার হঠাৎ করে আজকে এসে দেখা গেল কিচ্ছু নেই। আমরা কালকে রাত্রিরে টের পেয়েছিলাম বলেই আজকে এখানে এসছি যে কেউ আসবে না, কারণ যারা যারা ওখানে কাজ করছেন তারা আমাদের বিভিন্ন পরিচালকদের সাথে কাজ করেন এবং তারা অত্যন্ত ডিস্ট্রেসে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। অভিনেতা পরমব্রত বলেন, কেন সাসপেন্ড করা হলো রাহুলকে, কি ভুল ছিল তাদের সেই বিষয়ে বিস্তারিত জানাতে হবে। তো ডিরেক্টর্স গিল্ডের সঙ্গে কথা বলবে, বিকজ ডিরেক্টরদের কাছে ফেডারেশনের অ্যাভিনিউটা বা রুটটা তো ডিরেক্টর্স গিল্ড। তো ডিরেক্টর্স গিল্ডে যেরকম সাসপেন্ড করেছিল, ডিরেক্টর্স গিল্ডে সেরকম সাসপেনশন তুলেও নিয়েছে। তাহলে তো এবার ফেডারেশনের ডিরেক্টর্স গিল্ড তো ফেডারেশনেরই পার্ট, তো ফেডারেশনের টেকনিশিয়ানদের তো আসার কথা, তাদের কাজ করার কথা, বিকজ ওর সাসপেনশন ডিরেক্টর্স গিল্ড বিচার করেছে, বিচার দিয়েছে, সেটা লিফটেড হয়ে গেছে। তা সত্ত্বেও আজকে সকালবেলা 9টায় এখানে কল টাইম, কেউ আসেননি, এবং গতকাল কোনো কলাকুশলী কোনো টেকনিশিয়ান, কেউ ফেডারেশনের অন্তর্ভুক্ত টেকনিশিয়ানরা কেউ কল টাইম নেননি। এর মতো পরিস্থিতিতে অতীতে বা ভবিষ্যতে বা বর্তমানে কেউ যদি থাকে, তার ভুলটা কোথায়, যে ভুলটার জন্যে তাকে সাসপেন্ড করা হচ্ছে বা তাকে ব্যান করা হচ্ছে, তার যে গিল্ড সেখান থেকে, এবং তার গিল্ড সে সাসপেনশন তুলে নেওয়ার পরেও যে বৃহত্তর ফেডারেশন তাদের টেকনিশিয়ানরা বলছে আমরা কোলাবোরেট করব না। আমরা আমাদের সবার আগে প্রশ্নটা হচ্ছে এইখানে ভুলটা কোথায়, এটা আগে কেউ আমাদের পরিষ্কার করবে। ডিরেক্টররা ফ্লোরে না গেলে কোনো কাজই হবে না। টেকনিশিয়ানদের সময় দেওয়া হয়েছে তাদের ডিসিশন জানানোর জন্য। যদি সব কিছু সূত্রানো সম্ভব না হয় তাহলে সোমবার থেকে কোনো ডিরেক্টর ফ্লোরে যাবেন না। ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না, টেকনিশিয়ানরা। সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা পরম বললো, সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান। তো আমাদের বলার একটাই আছে যে আমি 2 দিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কি না। যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার, কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। কাজ বন্ধ থাকা একেবারেই উচিত নয়। আমরা কোনো টেকনিশিয়ানের বিরুদ্ধে নয়, আরো বেশি টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চাই আমরা। ফেডারেশনের এই বিষয়গুলি অবশ্যই দেখা উচিত। রাহুলকে সাসপেন্ড করায় টেকনিশিয়ান স্টুডিওতে হাজির হয়ে দেব বলেন, বাংলায় কাজ করা কঠিন নয়, খুব সহজ। শুটিং আজকে শুরু হওয়ার কথা ছিল এবং এই শুটিংটা নিয়ে অনেক দিন ধরে একটা হচ্ছিল কি রাহুল মুখার্জি,
রাখেনি এবং দুদিন আগে যে ব্যান্ডটা ডিরেক্টর গিল্ড থেকে দেওয়া হয়েছিল ওকে কেউ 3 মাসে ব্যান্ড থাকবে সেই ব্যান্ডটাও 3 মাস 2 দিন আগে সেটা তুলে নেওয়া হয়েছিল এবং ইফ ইউ অ্যাকচুয়ালি সি বাই ল তো সে ডিরেক্টর হতে পারে, সে ডিরেকশন দিতে পারে এবং আজকে সেই জন্যই শুটিংটা আজকে রাখা হয়েছে এবং আজকে দেখা গেল কি টেকনিশিয়ানসরা আসেনি এবং শুটিংটা একটা বন্ধ হয়ে আছে। আমরা এই যে কাজ আটকানো বা কাজ বন্ধ রাখার বিরুদ্ধে, যেটা আমাদের সরকার থেকে আরম্ভ করে সবাই চায় কি কাজ হোক, যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রি ভালো হবে। কিন্তু এই যে কোনো কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো এবং কোনো রিজন নেই এখনো অবধি, সেটা আমার মনে হয় খুবই দুঃখজনক। অ্যাজ এ ইন্ডাস্ট্রি যেখানে কাজের সংখ্যা কমে যাচ্ছে, যেখানে আগে বম্বে থেকে প্রচুর অ্যাড শ্যুট আসতো বা বিভিন্ন জায়গা থেকে যে কাজগুলো বাংলায় হতো সেগুলো আস্তে আস্তে 90% বন্ধ হয়ে গেছে। আমি একটাই কথা বলতে চাইছি কি কোনো প্রডিউসার, কোনো অ্যাক্টর টেকনিশিয়ানের বিরুদ্ধে নয়। আমি বুম্বাদা, অনির্বাণ, আমরা বহু বছর ধরে কাজ করছি। আমি একটাই কথা বলতে চাই কি কোনো টেকনিশিয়ান বলতে পারবে না কি আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার খাদানে শুটিং চলছে, প্রত্যেক দিন 250 থেকে 300 ইউনিট থাকে, প্লাস 200 জুনিয়র আর্টিস্ট থাকে, তো আমরা 400-500 জনকে নিয়ে শুটিং করছি প্রত্যেক দিন। এবং এই কাজগুলো যদি বন্ধ হয়ে যায় এই মানে কোনো কারণ ছাড়া, এবং যদি জোর করে বলি কি একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কি এইটা টেকনিশিয়ানসের বিরুদ্ধে বা এইটা টেকনিশিয়ানসদের আগেনস্টে বা, তো আমার মনে হয় এটা ভুল ন্যারেটিভ যাওয়া হচ্ছে। আমার মনে হয় কাজ কোনোদিনও বন্ধ থাকা উচিত না এবং বলা হয় সে ইন্ডাস্ট্রিতে সে কাজ করতে পারছে না। মানে এটা আমাদের সবচেয়ে বেশি দুঃখ। আজকে মহানায়ক সম্মান পেলেন কিন্তু আজকে তিনি শুটিং করতে পারছেন না। মানে এটা দুঃখ ব্যাপার নয়। একটা লোক যাকে আমরা সম্মান করি, আজকে একটা লোককে যাকে আমরা ভাবি কে না ভাই ইন্ডাস্ট্রি যদি ইন্ডাস্ট্রির পক্ষে, মানে আমি বুম্বাদাকে সারা জীবন দেখেছি যবে থেকে আমার অ্যাক্টিং ক্যারিয়ারটা শুরু হয়েছে, যে বুম্বাদা সব সময় টেকনিশিয়ানের প্রতি আছে। মানে যখন উনি প্রেসিডেন্টও ছিলেন একটা সময় তখনও সব টেকনিশিয়ানকে নিয়ে, এবং কোভিডের সময় যেভাবে আমরা পাশে থেকেছি, আমি বলছি না কেউ অন্য কেউ থাকে, অফকোর্স থেকেছে, তারা তাদের দায়িত্ব পালন করেছে। এটাই বলছি কি অ্যাক্টররা কোনোদিনও পিছনে ছিল না টেকনিশিয়ানদের, মানে টেকনিশিয়ানকে ভালো রাখার জন্য। কিন্তু আজকে সেই দুদিন আগে যিনি মহানায়ক সম্মানটা পেলেন আজকে তারই শুটিং বন্ধ করে দেওয়া হলো। এই ন্যারেটিভটা কি এই জবাবটা কে দেবে? টেকনিশিয়ানদের কথা মাথায় রেখে সব সময় কাজ করা হয়। কাজ বন্ধ করা কোনো সমস্যার সমাধান নয়। এই কাজ বন্ধ করার মধ্য দিয়ে ডিরেক্টরকে অপমান করা হয়েছে। যদি আমাদের এখান থেকে চলে যায়, মানে যেটাকে আমি বলি এক কথায় ভালোবাসা, রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার, তাহলে আমরা কিন্তু আর ক্রিয়েট করতে পারবো না। আর আমরা যদি ক্রিয়েট না করতে পারি, আমি 40 বছরের ওপর কাজ করছি, দর্শকরা আমাদের কাজ দেখবেন না। একটা ভালোবাসা, রেসপেক্ট কোথাও, হ্যাঁ তার মধ্যে কি একটু ঝগড়াঝাটি এটুকুনো হয়, বাট লেট আস ক্রিয়েট থিংস উইথ লাভ। ভালোবাসাটা কেন চলে যাচ্ছে? এখানে কাউকে কারো কিছু প্রুফ করার নেই। আলটিমেট কিন্তু থেকে যাবে ওই সিনেমাটা বা ওই সিরিয়ালটা বা ওই ওটিটিটা, ওইটাই থেকে যাবে। লেটস মুভ ফর দি পজিটিভ থিং, আমার এটাই মনে হয়। কেউ জানে না কেন কাজ বন্ধ করা হয়েছে। ভালোভাবে নিজের সিনেমার কাজ শেষ করতে চায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়। সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়ররা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। থ্যাংক ইউ। ফেডারেশনের অভিযোগ ছিল তাদের না জানিয়ে বাংলাদেশে একটি ছবির শুটিং করেছিলেন রাহুল, আর সেই কারণেই 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাকে। দুদিন আগেও এই জট কাটলেও ফের শুরু সমস্যা। মাধবীলতা মতন বিভিন্ন ব্লকবাস্টার সিনেমা রাহুলের পরিচালনায় মুক্তি পেয়েছে, তাই ফের সুস্থভাবে পরিচালনার দায়িত্বে ফিরতে চান রাহুল, আর তার পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মীরাও। রাহুলের ছবি পুজোর সময় মুক্তি না পেলে এবং ফ্লোরে কাজ বন্ধ থাকলে ক্ষতির মুখে পড়বে বাংলা সিনেমা, এমনটাই জানাচ্ছে টলি পরিচালকরা।